শুরু করছি আজকের সেশন। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही বর্তনী জ্ঞাত कीजिए। তো অনেকের প্রশ্ন থাকে যে এইখানে বুঝতে পারছি না বা ওইখানটা বুঝতে পারছি না। তো প্রত্যেকের কাছে আমি কিন্তু একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। প্র্যাকটিস সেটে এমন কোনো জিনিস এখানে করানো হয় না, বিশেষত ব্যাকরণগত জিনিসগুলো সমস্ত কিন্তু আগের ক্লাসে করানো রয়েছে। যারা সেগুলো ক্লাসগুলি করবে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো দেখো কি বলছে, মেহনত। তো এই মেহনত শব্দটাকে কি বলছে, যে এই মেহনত শব্দটাকে সঠিক করে বসাতে হবে। তো মেহনতটা সঠিক কি হবে, মেহনত বানানটা তোমরা যদি খেয়াল করো, দেখো ইকারের মাথায় ওইকার আছে, তাহলে মেহনত বানান কি মইহেনত, এটাকে আমরা কি বলতে পারি? তো মইহেনত কিন্তু হবে না, এটা ময়াকার হ নতুন অত, তো মেহনত হবে। তো অপশন নম্বর বিতে দেখো মেহনত বানানটা কিন্তু রয়েছে, তো এটাই কিন্তু সঠিক উত্তর। তো বলেছি যে 90% কেসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথাই বলি যে 90% কেসের ক্ষেত্রে দেখবে তোমাদের রিক্তস্থান কিংবা যখন কোনো ত্রুটি সংক্রান্ত কিছু খুঁজতে বলবে তখন দেখবে বেশিরভাগ কিন্তু সেটা মাত্রা সংক্রান্ত ভুল। মাত্রা মানে আকার, ওকার, হসিকার, বানান সংক্রান্ত ভুল, এটাকেও কিন্তু বলা হয়। তো এগুলো কিন্তু থাকে খুব রেয়ার বা কম ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাক্যের গঠন সংক্রান্ত অথবা লিঙ্গ বচন সংক্রান্ত ভুল কিন্তু থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 2। क्वेश्चन नंबर 2 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही शब्द वाले विकल्प का चयन करें। অর্থাৎ এখানে যে সঠিক বিকল্পটা হবে সেটা কিন্তু চয়ন করতে বলছে। তো যেখানে আন্ডারলাইন করা রয়েছে দেখো এইখানটা কোনো একটা ভুল রয়েছে, সেই জন্য কিন্তু বলছে যে সঠিক বিকল্পটা চয়ন করতে বলছে। তো দেখো বাক্যটা কি বলছে আগে ভালো করে পড়বে। বলছে आपने ही तो मुझको कहा था, অর্থাৎ आपने ही तो मुझको कहा था, অর্থাৎ আপনি আমাকে কিন্তু বলেছিলেন। তো দেখো মুঝকো কাহা থা এটা কিন্তু আমরা কখনো বলি না, তো আমরা কি বলি যে আপনি হি তো মুঝে কাহা থা। তো মুঝে আমি ইংরেজি কি আই। এবার সেটাকে যখন আমরা মানে অবজেক্টিভ ফর্মে যাব তখন সেটা কি বলবো, মি বলবো। হিন্দিতেও ঠিক একই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মেয়ে, আর মেয়েটারও যদি অবজেক্টিভ ফর্ম যদি আমরা বলি তখন সেক্ষেত্রে কি হবে, মেয়েটা হবে মুঝে। তাহলে বাক্যটা হবে যে আপনি হি তো মুঝে কাহা থা, অর্থাৎ আপনিই তো আমাকে বলেছিলেন। তো এটা কোন অপশনে রয়েছে দেখো, তো অপশন নম্বর এতেই কিন্তু রয়েছে, তাহলে আমাদের কিন্তু এটি সঠিক উত্তর হচ্ছে। তো এখানে বোঝার কিছুই নেই, জাস্ট তোমাকে এই শব্দগুলো জানতে হবে যে আমরা যদি আমির পরিবর্তে আমাকে যেরকম বলা হয় ঠিক একই রকমভাবে কিন্তু আপনি আমাকে বলছেন। তো এই বাক্যটার ক্ষেত্রে এই গঠন সংক্রান্ত বিষয়গুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। নেক্সট, অনেকে কিন্তু লাইভ ক্লাসের জন্য রিকোয়েস্ট করছো, তো সবথেকে বড় যেটা প্রবলেম হচ্ছে প্রচুর নয়েজের কিন্তু প্রবলেম হয়। তো আমি যখন সময় পাই তখন কিন্তু এটা রেকর্ডিং করে রাখা হয়, এবং সবথেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। তো প্রচণ্ড নেটওয়ার্কের জন্য কিন্তু লাইভ কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয় না। এর আগে কিন্তু লাইভের জন্য অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু দেখা যায় কি মাঝপথে কিন্তু ক্লাস অফ হয়ে যায়। তো এই জন্য প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু দেখার জন্য কিন্তু এটা সম্ভব হয় না। তো রেকর্ডেড ক্লাস করলে তোমাদের দুটো একটা ফায়দা হয়, সবথেকে বড় যেটা হচ্ছে তোমাদের টাইম কনজিউম। তোমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের 20টা কোশ্চেন কিন্তু কভার হয়ে যায়, এবং এইখানটাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে কোথায় কিসের জন্য ভুল হচ্ছে বা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিই। তো আশা করি এর পরিবর্তে বা এরপরেও কোনো তোমাদের কিন্তু সমস্যা থাকার কথা না। তো যদি সমস্যা থাকে আরেকবার ক্লাসটি দেখবে, आशा करी किंतु क्लियर हो जाए। क्वेश्चन नंबर 3 की बोलছে देखो, क्वेश्चन नंबर 3 बोलছে निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो दिए गए मुहावरे का अर्थ सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। अर्थात এখানে মুহাবরে প্রত্যেকটা ক্লাসে বলেছি মুহাবরে বা লোকোক্তি, তো এর যে সঠিক উপযুক্ত ব্যাখ্যাটা সেটা কিন্তু অপশন থেকে বেছে নিতে হবে। তো মুহাবরাটা কি বলছে, মুহাবরাটা হচ্ছে খিল্লিয়া উড়ানা। তো খিল্লিয়া উড়ানা মানে কি, কাউকে ধরো বিদ্রুপ করা। তা বিদ্রুপ মানে কি, বিদ্রুপ মানে হচ্ছে হাসাহাসি, এটা আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ তোমরা ধরো 5 জন বন্ধু কোনো জায়গাতে গেছো, সেখানে কি করছে তোমাকে নিয়ে বাকি যে কজন আছে তারা কি করছে, হাসাহাসি করছে বা বিদ্রুপ করছে, এরকম কিন্তু হয়। এক কথায় যেটাকে আমরা বলি কি উপহাস করা। তো উপহাস করা কোন অপশনে রয়েছে দেখো, তো উপহাস বা বিদ্রুপ বা হাসাহাসি এটা বিভিন্ন সময়তে কিন্তু এর ভ্যারাইটি চেঞ্জ করে দেবে অপশনে।
তো দেখে সেরকম কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে যদি উপহাস করা না থাকতো তাহলে কিন্তু বিদ্রূপ করা থাকতো, অথবা বিদ্রূপ করা না থাকলে হাসাহাসি করা এরকম কিন্তু থাকতো। তাহলে অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 4 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे का सही अर्थ वाला विकल्प है। तो मुहावरे किन्तु प्रत्येकटा शिफ्टे दुटो करे किन्तु 100% कमन थाकছে, दुटो करे 100% किन्तु कमन थाकছে। আমরা প্রত্যেকটা শিফটে কিন্তু দেখছি। তো দেখো মুহাवराটা কি বলছে, आप से बाहर होना অর্থাৎ নিজের যে ক্ষোভ সেটাকে কি করা, বার করা। তো আপসে আপ বাহার হোনা মানে এক কথায় তোমাকে যদি বলা হয় ওর মধ্যে থেকে ও নিজে কি বার হয়ে এসছে, অর্থাৎ মানুষের মধ্যে থেকে কি মানুষ বার হয়, এটা কিন্তু কখনো হয় না। তো মানুষের মধ্যে থেকে কিভাবে বার হয় এটাকে আমরা তখনই বলি যখন ধরো বিভিন্ন রাগান্বিত থাকে বা বিভিন্ন ক্রোধ থাকে অথবা তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ থাকে, তখন সে কি হয় তার ক্ষোভটাকে যখন সে উগরে দেয় তখন কি বলি যে ও কি করেছে, আপসে আপ বাহার হয়, অর্থাৎ সে নিজের মধ্যে থেকে নিজেই কি বার হয়ে এসেছে, অর্থাৎ তার যে প্রকৃত যে ক্রোধ বা রাগ সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো এটা কোন অপশনে আছে দেখো, তো এরকম অর্থ কিন্তু অপশন নম্বর বিতে রয়েছে। দেখো সামর্থ্যে সে অধিক ক্রোধ প্রকট করে না। তো আমাদের দেখো মেন শব্দ ছিল হচ্ছে ক্রোধ, তাহলে ক্রোধটাই কি আমাদের সঠিক উত্তর হবে। ক্রোধ বা ক্ষোভ এরকম কিন্তু যদি থাকে তাহলে আমরা সেটাকে অ্যান্সার করব। আশা করি কোনো অসুবিধা থাকার কথা নয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 5 की बोलছে क्वेश्चन नंबर 5 निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भव रूप का सही विकल्प है। तो তোমাদের শব্দ ভান্ডার থেকে কিন্তু একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে, যারা দেখোনি দেখে নেবে, ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলছে দেখো বাক্যে যে মেরি মাতাজি এক গৃহিণী, তো গৃহিণী এই শব্দটাকে তদ্ভব শব্দ কিন্তু বার করতে বলছে। তো গৃহিণী এটা কিন্তু সংস্কৃত শব্দ এবং এই সংস্কৃত থেকে প্রাকৃতে আসছে হচ্ছে গৃহিণী থেকে আসছে হচ্ছে গৃহের যে কাজকর্ম করে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ঘরবাড়ি, এবং তা থেকে আসছে হচ্ছে ঘরণী, অর্থাৎ যিনি ঘরের কাজকর্ম দেখছেন বা করছেন। তো সঠিক উত্তর তাহলে আমাদের কি হবে, অপশন নম্বর সিতে হচ্ছে ঘরণী। नेक्स्ट क्वेश्चन नंबर 6 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही शब्दों वाला विकल्पों का चयन करें। तो वाक्यटा कि रही है देखो वाक्यटा रही है तुम्हारी घड़ी में कोई बजा है, अर्थात तुम्हार घड़ीते कि बाजे, एक कथाय एखाने किन्तु टाइमटा जिज्ञेस करा हयेछे। तो एखाने वाक्यटा भूल कि रयेछे बोलो तो वाक्यटा एखाने दिए देखो घड़ी थेके তোমার কই বাজে, তো এইখানটার মধ্যে কিন্তু ভুলটা রয়েছে। তো এরকম বলা উচিত ছিল যে তোমার ঘড়িতে কটা বাজে। তাহলে এটাকে আমরা যদি বাক্যে ট্রান্সলেট করি কি হবে, তোমারি ঘড়ি মে কিতনা বাজা है, অর্থাৎ তোমার ঘড়িতে কটা বাজে। তোমারা ঘড়িতে কই বাজে এটা কিন্তু আমরা ইউজ করি না, আমরা কই ইউজ করি হচ্ছে কোনো কিছু অনিশ্চিত ক্ষেত্রে বা জিজ্ঞাসার ক্ষেত্রে, তখন টাইমটা কিন্তু দেখার জন্য বলছে। তো এখানে তোমার ঘড়িতে কটা বাজে এর সঠিক যে ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে তোমারই ঘড়ি মে কিতনা বাজা है। তো দেখো অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट क्वेश्चन नंबर 7 देखो কি বলছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के विलोम शब्द सही विकल्प है। तो এইখানে তোমাদের সব থেকে বড় যেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, তোমাকে বলেছে ব্র্যাকেটে যে শব্দটা, তো বাক্যটা পড়ে সময় নষ্ট করবে না। এক্সামের ক্ষেত্রে কিন্তু এক একটি সেকেন্ডের মূল্য কিন্তু অনেক, যারা এক্সাম যায় তারাই কিন্তু বুঝতে পারে। তো প্রত্যেকে চেষ্টা করবে যখনই বাক্যটাতে যেটা বলবে সেটা করবে, বাক্যটা কোনো পড়ার দরকার নেই। জাস্ট যেখানে বলেছে কোষ্ঠক মে দিয়ে গেয়ে শব্দ কা সহি বিকল্প, অর্থাৎ কোষ্ঠক মে দিয়ে গেয়ে শব্দটা কী রয়েছে জটিল, তো জটিল এই শব্দটা কি বলেছে বিলোম শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ বার করতে বলেছে। তো জটিলের বিপরীত কি সরল, তো অপশন নম্বর বিতে দেখো সরল রয়েছে। তো জটিলের বিপরীত সরল, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 8 की बोलছে क्वेश्चन नंबर 8 बोलছে दिए गए वाक्यों में से निरर्थक शब्द का ज्ञात कीजिए। तो निरर्थक शब्द मेन कथा হচ্ছে যেটার কোনো অর্থ নেই। তো বাক্যের মধ্যে এমন একটা শব্দ তোমাকে রয়েছে যার কোনো অর্থ নেই, সেটা কিন্তু বার করতে বলছে। বলছে তাব কি उठाओ और पढ़ना शुरू करो।
তো এখানে দেখো প্রত্যেকটা শব্দ যদি আমরা দেখি, তাবকি, তো তাবকির কোনো কোনতে অর্থ কিন্তু আমরা খুঁজে পাই না। ওঠাও, ওঠাও হচ্ছে ওঠা, এবং ওয়ার মানে হচ্ছে এবং, এবং পড়না, পড়না মানে কি পড়াশোনা করা, এবং শুরু করো অর্থাৎ শুরু করো কাজগুলো করা, এগুলো কিন্তু প্রত্যেকটার একটা অর্থ রয়েছে। তো তাবকি এমন একটা শব্দ যার কিন্তু আমরা কিন্তু অর্থ পাই না, এটাও কিন্তু আমরা কী হিসেবে ব্যবহার করি বলো তো, বাক্যের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি হচ্ছে অব্যয় হিসাবে। তো অবশ্যই তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। তো বাংলায় ক্ষেত্রে এরকম শব্দ কিন্তু রয়েছে, যেরকম তথাপি, তৎসত্ত্বেও, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কি অব্যয়জাত শব্দ, এগুলো কোনো অর্থ কিন্তু থাকে না। তো এগুলো থাকার একটাই হচ্ছে কারণ, যে এগুলো হচ্ছে বাক্যে থাকলে বাক্যের যে একটা পরিপূর্ণতা অর্থাৎ মাধুর্যতা সেটা কিন্তু বেড়ে যায়। তো এই জন্য এগুলো কিন্তু বাক্যে প্রয়োগ করা হয়। नेक्स्ट क्वेश्चन नंबर 9 की बोलছে देखो दिए गए वाक्यों का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है, অর্থাৎ যে বাক্যটা দেওয়া রয়েছে সেটার ওই অংশটা খুঁজে বের করো যেখানে কোনো ভুল রয়েছে। তো বলছে দেখো अद्यापि वह पढ़ा लिखा है परंतु मूर्खताকে কার্য করता है, অর্থাৎ সে কি করেছে যে পড়ালেখা বা পড়াশোনাতে কি ভালো, কিন্তু সে যে কাজ করে সেটা হচ্ছে মূর্খের পরিচয় দেয়। তো এইখানটাতে দেখো মূর্খতা, তো এখানে যে শব্দটা ভুল রয়েছে সেটা দেখো, এখানে যে বিভক্তিটা রয়েছে মূর্খতাকে, অর্থাৎ সে যে কাজটা করছে সেটা মূর্খতার কাজ করছে। তো মূর্খতার কাজ আমরা যেখানে কোনো শব্দকে তার বিশেষত বা বিশেষভাবে কোনো কিছু বলতে চাই তখন সেক্ষেত্রে আমরা কে বিভক্তি ইউজ করি না, আমরা কা বিভক্তি ইউজ করি। যেরকম রাম কা ভাই বহুত বুড়া হ্যায়, অর্থাৎ রামের ভাই কি খুব খারাপ। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি রাম কা ভাই অর্থাৎ রামের। তো মূর্খতা কে কার্য না মূর্খতা কা কার্য, তো মূর্খতা কা কার্য অর্থাৎ মূর্খতার কাজ কিন্তু করে। তো এটা কিন্তু আমাদের ভুল রয়েছে। তো অপশন নম্বর এ তাহলে কি সঠিক উত্তর হবে। তো এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে কোন শব্দটার ক্ষেত্রে কোন শব্দটা বসে। তো এইগুলো যারা রিডিং পড়ার একটু অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে বাক্যের এই যে গঠন সংক্রান্ত ভুল। তো আমি বলছি যে এই সংক্রান্ত ভুলগুলো কিন্তু 10% ক্ষেত্রে কিন্তু থাকে, বেশিরভাগ তোমাদের মাত্রা সংক্রান্ত ভুল থাকে, অর্থাৎ বানান সংক্রান্ত ভুল যেটা আমরা বলছি সেখানে আকার হস্যিকার এগুলো কিন্তু বেশি থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 10 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो दिए गए वाक्यों में अर्थात कोष्ठक में दिए गए वाक्यों में शब्द का पर्यायवाची शब्द है। तो डायरेक्ट তোমরা কি করবে এই যে কোष्ठक মানে হচ্ছে ব্র্যাকেটে যে শব্দটা রয়েছে, তো এই শব্দটার কিন্তু সমর্থক শব্দ এটা কিন্তু বার করবে। তো কি বলেছে বস্ত্র, তো বস্ত্র, তো এর যে সমর্থক শব্দ সেগুলো কি হচ্ছে বস্ত্রের যে সমর্থক শব্দ কাপড়া, তন, তারপর হচ্ছে বসন, পরিধায়, তারপর হচ্ছে তোমার দুকুল, এগুলো সবই কি এই বস্ত্র এর কিন্তু সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ। তো অপশন নম্বর কোথায় রয়েছে এই শব্দগুলোর মধ্যে দেখো অপশন নম্বর এতে কিন্তু রয়েছে দুকুল, তো দুকুলটা কিন্তু এর সমর্থক শব্দ হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 11 की बोलছে दिए गए शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। তো বিলোম শব্দ মানে বিপরীত শব্দ কি রয়েছে সংগঠন। তো সংগঠন এটার যদি আমরা বিপরীত করি তাহলে কি হবে সংগঠন মানে হচ্ছে একত্রিত করা বা একটা সংঘ স্থাপন করা, তাহলে এর বিপরীত হবে কি বিভাজন হওয়া বা বিভাজিত হয়ে যাওয়া। তো এখানে কি বিভাজন রয়েছে অপশন নম্বর, তো দেখো এখানে কিন্তু বিভাজন নেই, তো একটা শব্দ রয়েছে বিঘটন। তো বিঘটন মানেই হচ্ছে যে সংগঠন সেটা কিন্তু ভেঙে যাওয়া, তো এখানে বিভাজনের পরিবর্তে বিঘটন রয়েছে, তাহলে এটি কিন্তু আমরা সঠিক উত্তর করব। नेक्स्ट क्वेश्चन नंबर 12 की बोलছে दिए गए वाक्यों का वो भाग ज्ञात करो जिसमें कोई त्रुटि है, অর্থাৎ এই বাক্যটার সেই অংশটা খুঁজে বার করো যেখানে কোনো ভুল রয়েছে। তো বাক্যটা বলছে उसके पास 50 গ্রাম সোনে है, অর্থাৎ ওর পাশে কি রয়েছে 50 গ্রাম সোনা রয়েছে, जिसका हार বানাবানা है, অর্থাৎ যেটার কি সে গহনা তৈরি করবে বা হার তৈরি করবে। তো এখানটা দেখো, তো এই বাক্যটা তোমরা এখানে খেয়াল করো যে 50 গ্রাম সোনা है, তো 50 বানান কিন্তু 50 লিখে আমরা, তাই না? তো 50 এই যে বানানটা হয় সেখানে 50 লিখেছে,
তাহলে এটা কি আমাদের ভুল রয়েছে, ऑप्शन नंबर सी তাহলে সঠিক উত্তর। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 13, दिए गए वाक्यों में से गलत বর্তনী জ্ঞাত कीजिए। অর্থাৎ এখানেও কিন্তু বানান সংক্রান্ত ভুল রয়েছে, তাহলে কোথায় ভুল রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। इसके अंतर्गत भिन्न प्रकार के प्रांत आती है, অর্থাৎ এর কাছে অন্তর্গত কি হচ্ছে বিভিন্ন প্রকার প্রান্ত আতি है, অর্থাৎ এটার কাছে বিভিন্ন যে প্রান্ত থেকে সেটা কি লোক বা কিছু আসে সেটা কিন্তু বলতে চাচ্ছে। তো দেখো এখানে অন্তর্গত এই যে শব্দটা রয়েছে, তো অন্তর্গত বানান আমরা কি দন্ত নয় তয় রয়েপ, তো এখানে কিন্তু অন্তর তার রয়ের কিন্তু এখানে কোনো রেপ বা রয়ের কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি না। তো অন্তর্গতর ক্ষেত্রে র কিন্তু মাস্ট থাকে আর আমরা প্রত্যেকেই জানি, তাহলে র নেই বা রেপ নেই, তাহলে এটা কি ভুল রয়েছে, অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 4 की बोलছে दिए गए शब्दों का পর্যায়বাচী শব্দ জ্ঞাত कीजिए। তো পবন, পবন মানে কি, পবন মানে হচ্ছে বাতাস, তো বাতাসের যে পর্যায়বাচী বা সমর্থক শব্দগুলি কি রয়েছে হাওয়া, তারপর হচ্ছে বাতাবরণ, প্রবাহন ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ রয়েছে। তো হাওয়া দেখো রয়েছে, পবন যেটা হচ্ছে বাতাস বা হাওয়া, এটা কিন্তু সঠিক উত্তর। नेक्स्ट देखो निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो वाक्यांश के लिए एक शब्द विकल्प का है। অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এটাকে এক কথায় প্রকাশ বা এক শব্দে প্রকাশ করতে বলছে। তো কি বলছে जिस पर हमला किया गया हो, অর্থাৎ যার উপর হামলা করা হয় তাকে কি বলা হয়। তো ধরো তোমার উপর কেউ আক্রমণ করেছে, তাহলে তোমাকে কি বলা হবে, তোমাকে কি বলা হবে হচ্ছে তুমি কি আক্রান্ত হয়েছো, তাহলে তোমাকে কি বলবে আক্রান্ত। তো অপশন নম্বর সি হচ্ছে কি সঠিক উত্তর। এবং যে আক্রমণ করেছিল তাকে আমরা কি বলবো, যে আক্রমণ করেছিল বা হামলা করেছিল তাকে আমরা কি বলবো আক্রমণকারী, আর তুমি আক্রান্ত হয়েছো তাই তোমাকে আক্রান্ত বলবো। তো এখানে বোঝার কিছুই নেই। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ থেকে কিন্তু 5 নম্বর থাকে, প্রত্যেকটা তোমরা শিফটে দেখতে পাবে। তো বড় প্যারাগ্রাফ থাকলে কি বলতো আমাদের অ্যান্সার করতে সুবিধা হয়, কেন সেখানে ব্যাখ্যাটা দেখে আমরা কিন্তু উপযুক্ত শব্দগুলো পেতে পারি। কিন্তু ছোট প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমাদের উপস্থিত বুদ্ধিটা একটু বেশি কাজে লাগে। তো দেখো কি বলছে मोबाइल फ़ोन टेलीविज़न या टैबलेट जैसा डैश के स्क्रीन पर बच्चे को ज़्यादा समय देने के लेकर हाल ही वर्षों में डैश का अध्ययन हुआ है। अर्थात एखाने बोलছে যে মোবাইল, অর্থাৎ আমরা যে মোবাইল ইউজ করি সেটা, এবং টেলিভিশন বা টিভি, এবং হচ্ছে কি ট্যাবলেট দেখবে সেটা মোবাইলের মতোই কিন্তু একটা বড় যন্ত্র। তো এই জিনিসগুলো কি হচ্ছে ড্যাশকে ক্রিন্স, তো এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা উপকরণ। তো অবশ্যই উপকরণের উদাহরণ। তো প্রথম বিকল্পের অ্যান্সার করবে অপশন নম্বর এ, যে মোবাইল টেলিভিশন এবং टैबलेट এই সমস্ত উপকরণকে স্ক্রিন बच्चे के ज़्यादा समय देने के हाल ही में वर्षों में डैश का अध्ययन हुआ है। तो অবশ্যই এর ব্যাপক কোনো একটা চর্চা হয়েছে, তো সেই জন্যই কিন্তু বলা হচ্ছে যে এই যে জিনিসগুলোর উপরে বা এই উপকরণের উপরে সাম্প্রতিককালে বা সাম্প্রতিক বছরে কি হয়েছে অধ্যয়ন হয়েছে ব্যাপক পরিমাণে, তো সেটাই কিন্তু বলতে চাচ্ছে। তো দেখো 17 নম্বর বিকল্প কিন্তু আমরা ব্যাপক বলেছিলাম, তো ব্যাপক কিন্তু অপশনে রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। नेक्स्ट विकल्प देखब। तो नेक्स्ट विकल्प बोलছে যে इनके डैश इस बात हमेशा करते हुए कि डैश स्क्रीन टाइम तंत्रिका शब्दी विकास और आवासी मेलजोल बढ़ाने में डैश बनती है। অর্থাৎ এখানে এই শব্দটা তোমরা দেখতে পাবে যে ইনকে ফায়দে, তো এখানে কিন্তু আমাদের ফায়দা কিন্তু হবে না, অবশ্যই কি হবে এটার যে ফলাফল সেটা আমাদের কি একটু খারাপই হবে। তো এর যে ফলাফল, তো ফলাফল বলতে আমরা কি বুঝবো এখানে কোনো রয়েছে, তো নিষ্কর্ষ বা সিদ্ধান্ত, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তো সিদ্ধান্ত কি বলছে যে আমাদের যে এটা কি ব্যাপক চর্চা হয়েছে, তো চর্চা হওয়ার পরে কি এর মধ্যে একটা সিদ্ধান্ত আসবে, তো সিদ্ধান্তকে আমরা বলি হচ্ছে নিষ্কর্ষ হিন্দিতে। তো কি বলছে ইনকে নিষ্কর্ষ ইস বাত কা ইশারা করতা হে কি, অর্থাৎ এটার যে সিদ্ধান্ত এটাই আমাদের কি ইশারা করে डैश स्क्रीन टाइम तंत्रिका शब्दी विकास और आवासी
মেলজোল বাড়া নেমে। তো অবশ্যই এটা কি হবে, অত্যাধিকভাবে স্ক্রিন টাইম তন্ত্রিকা শব্দে, অর্থাৎ এই যে স্ক্রিনের উপর অত্যাধিক হারে টাইম দিচ্ছে তার বিষয়ে কিন্তু এটা বলা হচ্ছে। তো অত্যাধিক পরিমাণে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট শেষ বিকল্প কি বলছে, যে মেলজোল বাড়ানে में ড্যাশ বানতে হ্যাঁ। তো ড্যাশ বানতে হ্যাঁ, এটা কি বানতে, এটা আমরা অপশন থেকে চুজ করব। দেখো, হতাশা বানতি হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের কি হতাশ করে দেয়। বাধক বানতি হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের বাধা সৃষ্টি করে। ছুটকারা, অর্থাৎ এটা আমাদের থেকে মুক্তি দেয়। এবং সালাহা, আমাদের থেকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তো অবশ্যই দেখো, আমরা যে এর প্রতি আসক্ত হচ্ছি, তো এর পরিবর্তে কি এটা আমাদের কি ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াবে। তো অপশন নম্বর বি এটা কিন্তু সঠিক উত্তর করবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমাদের বিগত বছর থেকে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।